এইচএসসি ম্যাথ টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমরা স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে দেখেন স্থিতিবিদ্যার আরেকটা প্রবলেম আমি এখানে নিয়ে আসছি। দেখেন, কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি কমা কিউ বল দুইটির লব্ধি √3 কিউ এবং তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে পি ইকুয়াল টু কিউ অথবা পি ইজ ইকুয়াল টু 2 কিউ। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ধাপে ধাপে এটা সলভ করা যাক, কি অবস্থা হয় দেখি। এখানে আমাদের প্রথমত তো চিত্র আঁকাইতে হবে। চিত্র আঁকাইলে আমাদের জিনিসটা অবশ্য চিত্র না আঁকাইলেও হয়, আমাদের সরাসরি লেখা যায়। পি কমা কিউ বল দুইটা লব্ধি √3 কিউ বলতে √3 কিউ এর উপর স্কোয়ার, অর্থাৎ 3 কিউ লব্ধির যে সূত্রটা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, সরি এখানে একটা স্কোয়ার হবে, 3 কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমাদের দেয়া নাই, ঠিক আছে। তো অন্তর্ভুক্ত কোণটা আমি ধরে নিলাম আলফা ধরে নিলাম, ঠিক আছে। তো 3 কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এটা লিখতে পারতেছি। তো সেখান থেকে আমি যদি একটু সিম্পলিফাই করে দেখি, আচ্ছা সিম্পলিফাইটা একটু পরে করি। আমরা আরেকটা যে ইকুয়েশন আছে সেটা একটু লিখে ফেলি। এই সাইডে আমাদের আরেকটা ইকুয়েশন কি, আমাদের কি তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ তা বলতে আমাদের লব্ধিটা, ঠিক আছে, লব্ধিটা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দ্যাট মিনস এটা থিটার মান পি বলের দিকের সাথে যেহেতু বলছে। তো আমাদের নর্মাল যে থিটার ফর্মুলাটা, অর্থাৎ tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমাদের বল দুইটা যেহেতু পি আর কিউ ধরা হয়েছে, আমি এখানে বলতে পারতেছি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে। এটা আপাতত লিখতে পারতেছি, যে দুইটা জিনিস দেয়া আছে সেটা সাপেক্ষে। তো আমি এখন দেখি এটার ভ্যালুটা বসায় দেই। tan 30 ডিগ্রি মান আমাদের 1/√3। তাইলে 1/√3 ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা আমি লিখতে পারতেছি এখান থেকে, ঠিক আছে। তো এখন দেখেন এই সাইডে আছে এই অবস্থা, সব সিঙ্গেল পাওয়ারে পি কিউ, আর এই সাইডে দেখেন, মানে প্রমাণ আসা তো অনেক বড় পরের ব্যাপার, আমাদের দেখতে হবে যে ইকুয়েশন দুইটা এক সাইজে আছে কিনা। তো এই সাইডে সিঙ্গেল পাওয়ার আর এখানে ডাবল পাওয়ার, দ্যাট মিনস এক ফর্মে নাই। আমরা এটাকেও তাইলে ডাবল ফর্মে নেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু এটাকে ডাবল থেকে সিঙ্গেল আনা কঠিন, আমরা সিঙ্গেলটাকে ডাবল করতে পারি। তো সেটা করতে হইলে আমাদের দেখেন আগে আর গুণনটা করে নেই। এখানে পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত, √3 কিউ সাইন আলফা, ঠিক আছে। তো এরপরে ডাবল পাওয়ারে নিতে হইলে আমরা বুঝতেই পারতেছি এখানে আমাদের একটা বর্গ করতে হবে। তো বর্গ করার জন্য আমি দেখেন এখানে উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে আমাদের কি হচ্ছে, আমি একটু ইকুয়েশনটা লিখতেছি। হোল স্কয়ার করে দিচ্ছি, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস 2 পি কিউ কজ আলফা। আমি সিম্পলি দেখেন আমি বাম সাইডে বর্গ করলাম, একই সিস্টেমে আমি ডান সাইডেরটাকে বর্গ করলে √3 কিউ সাইন আলফার উপর বর্গ করলে কত হয়, 3 কিউ স্কয়ার, 3 কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। আচ্ছা এটা দেখা যাচ্ছে না, ভিজিবল করে দিই আমি, 3 কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, ঠিক আছে, সিম্পল। এবার দেখেন ডান সাইডে দুটাই ডাবল পাওয়ারে গেছি। এখন এখানে যেহেতু হুবহু আমাদের পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা আসছে, এটা দেখেন এই যে বাম সাইডে কিন্তু আছে আমাদের। তাহলে পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফাটা আমি বাম সাইড থেকে দেখেন একটু রিপ্লেস করে নিই। আমি বাম সাইড থেকে যদি ওইটাকে রিপ্লেস করে নিই, আমার কত আসতেছে, পি স্কয়ার
প্লাস 2pq cos আলফা। মোট কথা আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা জিনিসটাকে রিসাইজ করে নিব, ইজ ইকুয়াল টু আমাদের কিউ স্কোয়ারটা ওই সাইডে গেলে আমাদের 2q স্কোয়ার। ঠিক আছে, এখন সিম্পলি আমরা পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা ওইটার জায়গায় আমি লিখতে পারি কত, ওই ভ্যালুটা আমি বসায় দিই বাম সাইড থেকে এনে। আমি দেখেন ডান সাইডে যদি বসায় দেই আমাদের কত আসতেছে, পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা 2q স্কোয়ার। তাইলে এই যে 2q স্কোয়ার পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাহলে 2q স্কোয়ার আর এখানে কত প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 3q স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেকটা টার্মের সাথে একটা কিউ স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষকে আমি কিউ স্কোয়ার দ্বারা আউট করে দিতে পারি। তাহলে আউট করে দিলে আমাদের আলটিমেটলি থাকতেছে এখানে 2, উভয় পক্ষকে যদি কিউ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে 2 প্লাস কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে 3 সাইন স্কোয়ার আলফা। সিম্পল। আচ্ছা, আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এটাকে 2 নাম্বার সমীকরণ আর এটাকে আগেই 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, যেটা আমরা ব্যবহার করছি। 1 নাম্বারটা ব্যবহার করছি, 2 নাম্বারটা এখনো ব্যবহার করি নাই, একটু পরে আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমি দেখেন এটা থেকে আমাদের রিপ্লেস করব। এই যে এখানে কত আসছে, 2 প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 3 সাইন স্কোয়ার আলফা, এটাকে একটু রিসাইজ করবো, সরি রিপ্লেস না রিসাইজ করব। তো তার জন্য দেখেন আমি এই সাইডে আসতেছি, এখানে যদি আসি আমি আমাদের কত আসতেছে, এটা 2 প্লাস কস স্কোয়ার আলফা। এটাকে হয় কস স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাবেন অথবা সাইন স্কোয়ারকে কস স্কোয়ার বানাবেন, এক জাতীয় বানাইতে হবে। তো আমি ধরেন যে আমি কোনটাকে করলে সুবিধা, আমি কস স্কোয়ারকে সাইন বানাই। ঠিক আছে, এটা যেহেতু সিঙ্গেল টার্ম আছে, আমাদের 2 প্লাস কস স্কোয়ারকে বানাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 3 সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আসতেছে কত, 3 ইজ ইকুয়াল টু এই সাইন স্কোয়ারটা ওই সাইডে পাঠিয়ে দিলে 4 সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এখানে আমার একটু সমস্যা হয়ে গেছে, সেটা হইলো আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে কস স্কোয়ার আমি রিপ্লেস করছি হলো কস স্কোয়ারকে সাইন বানাইছি। ঠিক আছে, কিন্তু কস স্কোয়ারকে এখানে সাইন বানানো যাবে না, এখানে একটা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে এটা হয়তো আপনারা পরে বুঝতে পারবেন, আমি সেটা একটু অ্যাডভান্সলি আমি বুঝাই দিচ্ছি। এটাই কিন্তু এই অঙ্কটা মেইন ট্রিক্স। আপনি কস স্কোয়ারকেও সাইন বানানো যায়, সাইনকেও কস বানানো যায়, কিন্তু এখানে যাবে না। এখানে শুধুমাত্র আমাদের কস স্কোয়ারকেই সাইন বানানো, সরি সাইন স্কোয়ারকেই কস স্কোয়ার বানানো সম্ভব। কেন সম্ভব দেখেন, এখানে কিন্তু সাইন স্কোয়ার আলফা সমান 3/4 আসে, পরবর্তীতে সাইন আলফা সমান প্লাস মাইনাস √3/2 আসে, বুঝতেই পারছেন। এখন সাইন কিন্তু প্রথম চতুর্ভাগেরটা প্লাস আর তৃতীয় চতুর্ভাগেরটা হয় মাইনাস, কিন্তু তৃতীয় চতুর্ভাগে কি আমাদের ভেক্টর হওয়া সম্ভব? তৃতীয় চতুর্ভাগে কিন্তু ভেক্টরের অস্তিত্ব নাই, ভেক্টরের ইয়া হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তো তৃতীয়টা কিন্তু বাদ গেলে আমাদের আলটিমেটলি একটা আসতেছে ভ্যালু। তো একটা আসলে তো প্রমাণও আসবে একটা। প্রমাণ কি আমাদের একটা আছে? প্রমাণ কিন্তু আমাদের আছে 2টা। সেই জন্য এখানে আমি এইটুকুকে মুছে দিয়ে আমি কসকে সাইন না বানিয়ে আমি সাইনকে কস বানাবো, এবং এই জিনিসটাই আপনাদের বুঝতে হবে। আর সেজন্যই আমাদের ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো 2 প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এই সাইনটাকে কস বানাইতে হবে অ্যাকচুয়ালি, দ্যাট মিন্স 1 মাইনাস কস স্কোয়ার আলফা, ওই সাইনটাকে কস বানাইলে এটা আসে। এখন যদি হিসাব করি আমরা 2 প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 কস স্কোয়ার আলফা। তাহলে আমাদের এইদিকে 4 কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু, একবারে আমি কস আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ বলতে পারি।
এখন দেখেন এখানেও কিন্তু প্লাস মাইনাস আসছে, বাট একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, প্লাসেরটা প্রথম চতুর্ভাগে আর মাইনাসেরটা হবে দ্বিতীয় চতুর্ভাগে, কারণ আমরা জানি কস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস হয়। সো দ্বিতীয় চতুর্ভাগে হইলে তো 180 ডিগ্রির মধ্যে থাকতেছেই, এবং আমাদের কার্যকর দুইটা ভ্যালুই গ্রহণযোগ্য হচ্ছে। দ্যাট মিনস দুইটা ভ্যালুই যদি গ্রহণযোগ্য হয় তাহলে প্রমাণও দুইটাই আসবে। সো এখানে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আগে যেটা করছিলাম সেটা কিন্তু করা যাবে না, আমি ইচ্ছা মতো নিতে পারবো না, সেটাই আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো এখন সিম্পলি আমাদের কজ আলফা সমান একবার প্লাস হাফ একবার মাইনাস হাফ ধরবো। আমাদের দেখেন এই যে এই সাইডেরটা আর লাগবে না, এগুলোর কাজ শেষ, রিপ্লেস করাটাই এটার মেইন কাজ ছিল। তো এটা আমি মুছে দিচ্ছি, এবং আমি এগুলো মুছে দিচ্ছি, আমার কজ আলফার ভ্যালু তো পেয়ে গেছি আমি, এটাই এখন ব্যবহার করব আমি। আমার কজ আলফার ভ্যালু হচ্ছে একটা প্লাস হাফ আর এটা হচ্ছে কজ আলফা মাইনাস হাফ। এগুলো আমি ভ্যালুগুলো ডিরেক্ট আমি লিখতেছি, আপনার কোঅর্ডিনেট একটু হিসাব করে নেবেন। এখানে ভ্যালু আসে হলো আলফা সমান 60 ডিগ্রি, আর এখানে আসে হলো আলফা সমান 120 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমি একবার আলফা সমান 60 ডিগ্রি হিসাব করবো, একবার আলফা সমান 120 ডিগ্রি হিসাব করবো, আমাদের প্রমাণ চলে আসবে শিওরলি। তো সেটাই আমি করি। দেখেন এই আলফা সমান 60 ডিগ্রি যদি হয়, তাহলে ওই দেখেন ওই সাইডে দিয়ে রাখছি 2 নাম্বার ইকুয়েশন, ওই 2 নাম্বার ইকুয়েশনটা ব্যবহার করব। 2 হতে আমরা কি পাই, tan 30 ডিগ্রি, দ্যাট মিনস 1/√3 is equal to q sin alpha, that means q sin 60 ডিগ্রি divided by p plus q cos 60 ডিগ্রি। ঠিক আছে, তো ভ্যালুগুলো বসায় দেই। এখন cos 60 ডিগ্রি মান হয় হাফ। আচ্ছা ওইটা পরে লিখতেছি, আগে আমি আড়াআড়ি গুণটা করে নিই। এখানে p প্লাস q cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে 1/2 is equal to √3 q, আর sin 60 ডিগ্রি মান হয় √3/2। ঠিক আছে, তো p প্লাস q/2 is equal to এটা আসে কত, 3q/2, যেটাকে সিম্পলিফাই করলে এখন ফাইনালি আসে 1.5 থেকে 0.5 বাদ দিলে 1, দ্যাট মিনস p ইকুয়াল টু q। আমরা প্রথম প্রমাণটা করে ফেলছি, দেখেন p ইকুয়াল টু কিউটা আমাদের হয়ে গেছে আলফা সমান 60 ডিগ্রি ব্যবহার করে। ঠিক আছে, তো এবার আমি আলফা সমান 120 ডিগ্রি ব্যবহার করি, দেখি হয় কিনা দ্বিতীয় প্রমাণটা। আমি এটা মুছে দিচ্ছি, আর লাগতেছে না, প্রমাণ যেহেতু হয়ে গেছে এটা। আমাদের যদি আলফা সমান এখন 120 ডিগ্রি ধরি, তাহলে 2 থেকে কি পাই, tan 30 ডিগ্রি মান 1/√3 q sin 120 ডিগ্রি divided by p plus q cos 120 ডিগ্রি। তাহলে আর এই গুণটা করে নেই, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, দ্যাট মিনস মাইনাস q/2, এখানে √3 q, আর সাইন 120 ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি আলটিমেটলি থাকতেছে, মানে √3/2। তাহলে p মাইনাস q/2 ইজ ইকুয়াল টু এখানে 3q/2। এবার ফাইনালি আমাদের p ইজ ইকুয়াল টু 3/2, অর্থাৎ 1.5 যোগ এই সাইডে গেলে 0.5, 1.5 প্লাস 0.5 2, দ্যাট মিনস এই যে 2q। আমাদের দ্বিতীয় প্রমাণটাও দেখেন চলে আসছে, অনেক লেন্দি, এবং এই যে এইখান থেকে এই সাইডে যে লাইনটা আমরা লিখছিলাম ওটা মুছে দেওয়া হয়েছে, এই লাইনটা ট্রিকি, এই অঙ্কের মেইন লাইন। ঠিক আছে, অনেক সময় আমরা না বুঝে ওই জিনিসটা মুখস্থ করে ফেলি, হ্যাঁ এখানে কস স্কয়ার আছে আমার সাইন স্কয়ার বানানো লাগবে, এরকম একটা জিনিস আমরা মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে জিনিসটা কিন্তু মুখস্থের না। ঠিক আছে, জিনিসটা টোটালি হচ্ছে আমাদের বুঝার। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন,
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।